দাদাভাই ব্লগ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের নিয়ে যাব পুরী রামকৃষ্ণ মিশন আশ্রমে। পুরী রামকৃষ্ণ মিশন আশ্রম এবং পুরী রামকৃষ্ণ মঠ দুটো সম্পূর্ণ আলাদা। পুরী রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ রোডে অবস্থিত। পুরী রামকৃষ্ণ মিশন কোর্ট চক রোডে ভিক্টোরিয়া রয়্যালের ঠিক অপোজিটে অবস্থিত। দুটো সম্পূর্ণ আলাদা হলেও বেলুর মঠের আন্ডারে এবং বেলুর মঠের রীতিনীতি মেনেই চলে। এবার চলুন আপনাদের বলি এখানে কিভাবে আসবেন। পুরী স্টেশন থেকে বলবেন অটো বা টোটোওয়ালাকে কোর্ট চক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমে যাব, ভিক্টোরিয়া রয়্যালের ঠিক অপোজিটে। ওনারা আপনাকে এখানে নিয়ে চলে আসবেন। 120 থেকে 150 টাকা অটো ভাড়া লাগবে, একটু দরদাম করে নেবেন। এইটা হচ্ছে অফিস। এই অফিসে এসেই আপনাদের যোগাযোগ করতে হবে। এইবারে আপনাদের বলি কিভাবে এখানে রুম বুকিং করবেন। এখানে বুকিং করতে গেলে মঠের মতোই মেল করে বুকিং করতে হবে। আমি মেল আইডি ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। কোনো ডিটেলস জানতে হলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারেন। আমি মেল আইডি এবং কন্ট্যাক্ট ডিটেলসটা ডেসক্রিপশনেও দিয়ে দেব। এবার চলুন ঠাকুর মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। ঠাকুর, মা ও স্বামীজিকে দর্শন করি। চলুন। এখানে এখন পুজো হচ্ছে, দেখুন, খুব ভালো লাগবে। ঠাকুর মন্দিরটা বেশ বড় এবং বসার জন্য শতরঞ্চি পাতা আছে, নিচে পিছনে কিছু চেয়ারও আছে বয়স্কদের বসার জন্য। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং এখানে কিছুক্ষণ বসলে আপনাদের খুব ভালো লাগবে। আমার অনুরোধ, সবাই এখানে একবার আসবার চেষ্টা করবেন এবং এখানে থেকে এই শান্তির বাতাবরণটা অনুভব করবেন। খুব ভালো লাগবে।
ঠাকুর মন্দিরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, বেশ বড় জায়গা এবং বসার সুন্দর জায়গা আছে। এবার আমরা বাইরে চলে এসেছি। এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম, ব্রহ্মানন্দ ছাত্রাবাস। আর দূরে যে হলুদ বিল্ডিং একটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন আপনারা দূরে একটা বিল্ডিং, ওইটা হচ্ছে গেস্ট হাউস। দূরে বিল্ডিংটা গেস্ট হাউস এবং চারিদিকে বেশ সবুজের সমারোহ, ঠিক মঠের মতো। রামকৃষ্ণ মঠও অনেকটা এরকম, চতুর্দিকে সবুজ গাছপালায় ঘেরা। কয়েকদিন বেশ শান্তিতে এখানে থাকার জন্য খুব ভালো জায়গা। চলুন এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামা যাক। নেমে আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাবো। দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া রয়্যাল। ভিক্টোরিয়া রয়্যালের ঠিক উল্টো দিকে মিশনটি অবস্থিত। আশ্রম অফিসের পাশেই পানীয় জল ও টয়লেটের ব্যবস্থাও রয়েছে। দেখছেন নানান ধরনের গাছ পাশের আছে এবং চতুর্দিকে সবুজ, নানা রকম ফুলের গাছ, নানা রকম গাছ এখানে আছে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগবে। ডান দিকেই সবুজ, বাঁ দিকেও সবুজ, বেশ সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগবে। দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন, সেইটা হচ্ছে মিশন গেস্ট হাউসের গেট। এইটা হচ্ছে ছাত্রাবাস। এখানে ছাত্ররা থেকে বিনা পয়সায় পড়াশোনা করে। পাশেই ময়ূরভঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানকার ছাত্ররা সব এখানে থেকে বিনা পয়সায় পড়াশোনা করে সরকারি স্কুলে। সরকারি স্কুলের সঙ্গে ইনাদের যোগাযোগ আছে। সেই সরকারি স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করে এবং এখানে এরা থাকে। দুই ধারে দেখুন ফুলের গাছ ও সবুজ গাছপালা। ছাত্রাবাসটা বেশ বড় এবং এখানে অনেক ছাত্র থাকে। গেস্ট হাউসে ঢোকার মুখে সুন্দর গাছ আছে, ওপরে ছাদের মতো ঘেরা। এটা কাগজ ফুলের গাছ, বসার জায়গাও এখানে আছে। সাদা কাগজ ফুলের গাছ, খুব সুন্দর কাগজ ফুলের গাছটা। সাদা কাগজ ফুলের গাছ সচরাচর দেখা যায় না, আমি যদিও বা দেখিনি। কাগজ ফুল এখানে আমি যেটা দেখেছি পিঙ্ক কালারের, এখানে পিঙ্ক কালারের কাগজ ফুলও আছে, সাদা প্লাস পিঙ্ক।
এটা হচ্ছে গেস্ট হাউস, প্রেমানন্দ ভক্ত নিবাস। এই গেস্ট হাউসের ভেতরে আমরা ঢুকে গিয়েছি। এগুলো সব রুম দেখতে পাচ্ছেন, এগুলো সব এক একটা রুম। ওপরে রুম নাম্বারও দেওয়া আছে, G02, 03 এরকম নাম্বার দেওয়া আছে ওপরে। এই যে নাম্বার, রুম নাম্বার দেওয়া আছে। একটা জিনিস বলে রাখি, সমস্ত জিনিসপত্র কিন্তু নিজ দায়িত্বে রাখবেন। যখনই বাইরে যাবেন ভালো করে তালা মেরে যাবেন। কোনো জিনিসপত্র হারিয়ে গেলে মিশন কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন, সমস্ত জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবেন। এখানে রুমের বাইরেও বেসিন আছে, খাওয়ার জলের কোনো অসুবিধা নেই, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এবং খুব ভালো একটা ব্যাপার হচ্ছে, দেখুন ওপরে গিজার লাগানো আছে। আপনি এখানে বাইরেও বেসিনে গরম জল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। লাইট ফ্যান তো আছেই, সেসব কোনো অসুবিধা নেই। আর এখানে রুমের চার্জ হচ্ছে 400 টাকা পার হেড পার ডে। সঙ্গে আপনারা সকালে ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, সন্ধেবেলায় টিফিন পাবেন এবং ডিনার পাবেন। সবচাইতে আকর্ষণীয় এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ। খুব ভালো লাগবে সবারই। দেখতে পাচ্ছেন রুমের বাইরেই বেসিন আছে, হাত ধোয়ার কোনো অসুবিধা নেই। উপরে গিজারও দেখতে পাচ্ছেন, গিজারও আছে। এই যে অ্যাকোয়াগার্ড আছে, খাবার জলেরও কোনো সমস্যা নেই। রুম থেকে বেরিয়েই অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন, জলের কোনো সমস্যা নেই। এটা সেই কাগজ ফুলের গাছ যেটা আপনাদের দেখালাম। দেখুন ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছে গাছটা, বেশ সবুজ চতুর্দিকে। এই সিঁড়িটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি। এবার একটা রুম রিভিউ করে নেওয়া যাক। দেখছেন এখানে 3টে বেড আছে। এটা এসি রুম, দেখতে পাচ্ছেন এসি এসি আছে এখানে। অ্যাটাচ বাথরুম, পায়খানা, টেবিল আছে, জল আছে, চেয়ার আছে, একটা আনলা টাইপেরও আছে, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে বাথরুমটা, দেখুন বাথরুমে গিজার আছে, ঠান্ডা জল গরম জলেরও ব্যবস্থা আছে, আয়না আছে, বালতি আছে, কমোডও আছে, বেসিন আছে। সবার পক্ষেই সুবিধা, বয়স্ক মানুষদের তো বিশেষ করে সুবিধা, কমোড থাকলে খুব সুবিধা। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুম পায়খানাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো দেখুন টেবিল আছে, জগও দেওয়া আছে এখানে, কোনো অসুবিধা নেই। এটাও একটা রুম, এখানেও বেড আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে ফ্যান দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো ফ্যান আছে এবং মশারি টানানোরও ব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে মশারি টানাতে পারেন। এই আর একটা বাথরুম, সবই আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। দেখতে পাচ্ছেন গিজারও আছে, প্রতিটা বাথরুমে গিজার আছে মোটামুটি। আর প্রতিটা রুমের সঙ্গেই অ্যাটাচ বাথরুম পায়খানা, কোনো অসুবিধা নেই। সবচেয়ে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর, শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে সবার।
এখানে কিছু কাজ চলছে, মানুষজন থাকার জন্য, স্টাফরা থাকার জন্য হয়তো এখানে কাজ চলছে। এটা একটা দোতলা বিল্ডিং। দেখুন যে হাত ধোয়ার জায়গা আছে এখানে, এটা খুব সম্ভবত ডাইনিং রুম, এটা এখানে মানে খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা, ভেতরে খাওয়া দাওয়া হয়, যেটা আপনাদের বললাম এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়। এখানে এই ডাইনিং রুমেই বসে আপনাকে খেতে হবে। এটা হচ্ছে রান্নাঘর, খুব সম্ভবত হাত ধোয়ার জায়গা আছে। ভেতরে গ্যাস আছে, বাসনপত্রও আছে এর ভেতরে, হাত ধোয়ার জায়গাও আছে এখানে। দেখুন ভেতরে বাসনপত্রও আছে, এখানে রান্না বান্না হয়। আমি আগেই বলেছি আপনাদের, এখানে কিন্তু 4 বার খাবার পেয়ে যাবেন, ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, সন্ধেবেলায় টিফিন পাবেন এবং ডিনারও পাবেন। এখানে এসে আপনাদের খেতে হবে। এখানে সুন্দর, দেখুন হাত ধোয়ার খুব সুন্দর জায়গা আছে, কোনো অসুবিধা নেই এখানে। এখানে 5 দিন ম্যাক্সিমাম আপনি থাকতে পারবেন। দেখুন খাওয়ার জলের অ্যারেঞ্জমেন্ট আছে। দেখুন ছাত্রাবাসটা সামনে থেকে দেখাই একবার আপনাদের। দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে নিচ থেকে ছাত্রদের ওপরে ওঠার জন্য। দেখুন ছাত্রদের জামা কাপড় মেলা আছে ওপরে, দেখতে পাচ্ছেন, এটা সামনে থেকে। গাছগুলো বেশ সুন্দর করে ছাঁটা আছে, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন এখানে লেখা আছে সবুজে ঘেরা পুরো জায়গাটা, একদম খুব স্বাস্থ্যকরও বটে। এখানে একদিকে ছাত্রাবাস এবং আরেকদিকে সাধুনিবাস। এবার আপনাদের বলি, এখান থেকে সি বিচ এবং জগন্নাথ দেবের মন্দির প্রায় একই দূরত্ব, একই টাইম লাগবে। হেঁটে প্রায় 18 থেকে 20 মিনিট লাগবে, গাড়িতে গেলে 7 থেকে 8 মিনিট লাগবে। এখানে মাছের বাচ্চা ছাড়া আছে, এখানে মাছের চাষ হয় খুব সম্ভবত। দেখুন মাছের বাচ্চা ছাড়া আছে, দেখতে পাচ্ছেন। এইটা বড় মহারাজের অফিস, বড় মহারাজ এখানেই বসেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ঠাকুর, মা ও স্বামীজি সবাইকে ভালো রাখুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা তাহলে অনুপ্রেরণা পাই। জয় শ্রী রামকৃষ্ণ।